প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠা নাম্বার 42 পৃষ্ঠায় যে দেখতে পাচ্ছ ছকটি রয়েছে যে অর্থ বুঝে বাক্য লিখে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ মাথা কথাটা লেখা রয়েছে। তো আসলে মাথা শব্দগুলো যখন মুখ্য অর্থে ব্যবহৃত হবে তখন কি বসবে, গৌণ অর্থে যখন ব্যবহৃত বসবে তখন কি বসবে, এবং গৌণ অর্থ টু যখন বসবে তখন কি বসবে সে সম্পর্কে বলা হয়েছে। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, আমরা এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো চলো যার কথাটা বলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে মাথা দিয়ে মুখ্য অর্থ মস্তক, তার মাথায় অনেক চুল। গণ অর্থ একে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিশ্রম, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে। গণ অর্থ টুতে আমরা দেখতে পাচ্ছি একটু নিভে গেছে, বুঝতে পারা, অর্থাৎ অঙ্কটি আমার মাথায় ঢুকছে না, তোমরা লিখে নাও। তো এই যে দেখো মাথা দিয়ে কিন্তু তিনটা শব্দের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি 2 নম্বরে হাত। তো হাত দিয়ে যদি আমরা ব্যবহারগুলো দেখি তাহলে মুখ্য অর্থ দেখতে পাচ্ছি যে বাহু, ভুজ বা হস্ত। এখানে আমরা হাত দিয়ে সকল কাজ সম্পাদন করি। গণ অর্থ একে দেখতে পাচ্ছ বশবর্তী। তো দেখতে পাচ্ছ জাফর শফিককে হাত করেছে। তো হাত দেখো বেশ কয়েকভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি গণ অর্থ টুতে প্রহার করা, বাচ্চাদের গায়ে হাত। অর্থাৎ প্রহার করা বলতে এখানে গায়ে হাত দেওয়াকে প্রহার করা বোঝাচ্ছে, এখানে গণ অর্থে সেটাই বোঝাচ্ছে। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি কাঁচা। এটার মুখ্য অর্থ হচ্ছে অপক্ক, অর্থাৎ আমকে কাঁচা হলেও বেশ মিঠে। কোন অর্থ একে দেখতে পাচ্ছি অপূর্ণ, আমরা কাঁচা ঘুমটি ভাঙলে কেন, আমার কাঁচা ঘুমটি ভাঙলে কেন। গণ অর্থ টুতে দেখতে পাচ্ছি দুর্বল, ছেলেটি অঙ্কে কাঁচা। কাটাতে দেখতে পাচ্ছি এখানে মুখ্য অর্থ কর্তন বা ছেদন করা, অর্থাৎ গাছ কাটা মোটেও ভালো কাজ নয়। তো দেখো এখানে কাটা কথাগুলো কত অর্থে ব্যবহৃত হচ্ছে। গণ অর্থ দেখতে পাচ্ছি চুরি, পরের ঘাট কাটা ওর স্বভাব। গণ অর্থ টুতে দেখতে পাচ্ছি ছন্দপতন, তার কাটা গান শুনতে ভালো লাগে নাকি, বুঝতেই পারছো। তো চলো যে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি চোখ। তো দেখতে পাচ্ছি চোখ দিয়ে তিনটি মুখ্য অর্থ হচ্ছে দর্শন ইন্দ্রিয়, আমরা চোখ দিয়ে দেখি। গণ অর্থ একে দেখতে পাচ্ছ এর অর্থ হচ্ছে রোগ, রফিক চোখ ওঠার কারণে অনেক কষ্টে আছে। গণ অর্থ টুতে আমরা দেখতে পাচ্ছি ভয় দেখানো, আমাকে চোখ রাঙিয়ে লাভ হবে না। 6 নম্বরে দেখতে পাচ্ছি মুখ্য অর্থ কানের, অর্থাৎ কান দেখতে পাচ্ছি, কান দিয়ে মুখ্য অর্থ বলছে শ্রবণ অঙ্গ, নোভা কানে দুল পড়েছে। গণ অর্থ একে দেখতে পাচ্ছি মনোযোগ, আমার কথায় কান দাও। তাহলে কানের কথাগুলো দেখো কত অর্থে ব্যবহৃত হচ্ছে। গণ অর্থ টুতে দেখতে পাচ্ছি নির্লজ্জ, শানুর মতো কান কাটা লোক আর দেখিনি। এরপর সব লাস্টে দেখতে পাচ্ছ অন্যের বাক্যের সঙ্গে আমার বাক্যগুলো মিলিয়ে দেখেছি, এগুলো যথার্থ হয়েছে। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ঠিক একই রকমের ছক পূরণের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সেই ভিডিওগুলো সবার কাছে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ হাফেজ।